শীষে হাসবে এসে পাকলে পরে ধান, অনুভূতি বলে আসছে শহীদ জিয়াউর রহমান। ধানের শীষে হাসবে এসে পাকলে পরে ধান, অনুভূতি বলে আসছে শহীদ জিয়াউর রহমান। পাকলে পরে ধান সজাগ রেখো কান, পাকলে পরে ধান সজাগ রেখো কান। ধানের শীষে আওয়াজ উঠে জিয়াউর রহমান। পাকলে পরে ধান আসবে মহাপ্রাণ, পাকলে পরে ধান আসবে মহাপ্রাণ। একাত্তরের রোদ্দুরে যুদ্ধ চলে দেশ জুড়ে, মন পড়ে রে মন পড়ে সেই কথা মনে করে। একাত্তরের রোদ্দুরে যুদ্ধ চলে দেশ জুড়ে, মন পড়ে রে মন পড়ে সেই কথা মনে করে। বীর নির্ভীক তুমি সৈনিক সেখানে বিরাজমান, পাকলে পরে ধান সজাগ রেখো সম্মানিত আহ্বায়ক ডক্টর ইয়াসির আরশাদ রাজন, ডক্টর ইয়াসির আরশাদ রাজন। গত 17টা বছর যারা আমাদের উপরে অত্যাচার নির্যাতন চালাইছে, কথা বলতে দেয় নাই, ভোট দিতে দেয় নাই, এই জুলাই আগস্ট মাসে যারা পাখির মতো গুগলি করে গণহত্যা করে মানুষ খুন করছে, 5 তারিখ দুপুর বিকাল 3টা পর্যন্ত এরা অস্ত্র হাতে ওপেন ফায়ার করেছে, আর সন্ধ্যা 6টার সময় এদের কেউ কেউ বিএনপি হয়ে গেছে। আপনাদের কাছে নালিশ, আপনারা চিহ্নিত করেন, আপনারা তাদেরকে চেনেন, কারা সেই সন্ত্রাসী, কারা সেই খুনি, যারা 5 তারিখে বিকাল 5টার পরে বিএনপি হয়ে গেছে, এবং তাদেরকে কারা মদত দিচ্ছে, তাদেরকে নিয়ে কারা মিছিল করছে, আপনারা তাদেরকে চিহ্নিত করেন এবং তাদেরকে রাজনৈতিক এবং সামাজিক ভাবে বয়কট করেন। সম্মানিত নেতৃবৃন্দ, কে জানি একদিনকে বলছিল না, একবার গুজব উঠছিল যে হাসিনা পালাই গেছে, উনি শুনছি উনি নাকি আসলেই ফ্লাই করতে গেছিলেন, কোন একটা কারণে যান নাই, ফিরে এসে বলেছিলেন যে হাসিনা পলায় না। আরে বাবা রে বাবা, আমরা যেটুকু ভিডিওতে দেখলাম, আপনি যে জোরে দৌড় দিয়ে গাড়িতে উঠলেন আর হেলিকপ্টারে উঠলেন, আরেকটু জোরে দৌড় দিলে তো বাংলাদেশ অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়ে যাবে। আমাদের বোঝা হয়ে গেছে, আমাদের সামনে এখন লক্ষ্য একটাই, যে আওয়ামী স্বৈরাচার ফ্যাসিবাদকে শত সহস্র ছাত্র জনতা, দিনমজুর, শ্রমিক, মা বোন রক্ত দিয়ে এই ফ্যাসিবাদকে বিদায় করেছে। এই খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর কোনদিন প্রতিষ্ঠিত হতে পারে না।
আমরা রক্ত দিতে শিখেছি। জুলাই আগস্টের অভ্যুত্থানে 29 তারিখে 29 অক্টোবর আব্দুল রশিদ যেদিনকে মৃত্যুর মুখে পতিত হয়েছেন, তার ঠিক একদিন আগে মৃত্যুর থেকে সামান্য সময় বেঁচে যায়। আমি, আমার পপ্পু চাচা, আমার মলম চাচা সহ আমার আরো অনেক নেতৃবৃন্দ ওই 28 তারিখে সেদিনকে আমাদের মৃত্যু হতে পারত। কাজে আমরা ধরে নিছি এই যে জীবনটা পাইছি, এইটা আমাদের একটা বোনাস জীবন। এই বোনাস জীবনের প্রবল বিনিময় হলো পুরি হাসিনা স্বৈরাচার ফ্যাসিবাদকে বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন। আজকের এই জনসভা নিয়ে আমি গর্বিত। কেন গর্বিত জানেন? আমার মা বোনরা আছেন এখানে, আমি এই কারণে গর্বিত যে আমার 500 মন সিটার দরকার নাই, আমার 5 মন ভালো ধানের দরকার। এখানে যারা আছে সব দানাদার ধানের লোক, সব ধানের সুচের লোক। আর 5 তারিখ বিকাল 5টার পরে যারা বিএনপি হয়েছে, এই সমস্ত আওয়ামী লীগের ফ্যাসিলিটি যারা চলতেছে, এদেরকে প্রত্যাখ্যান এবং বয়কট করুন। এই সরকারের কাছে আমাদের আবেদন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিন, এবং নির্বাচন দিলে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব হবেন, ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অধ্যক্ষ কামরুন্না শিরিন জিন্দাবাদ, ফারজানা শাকিল টুটুল জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল রশিদ মরহুম আব্দুল রশিদের জন্য